কি হয়েছে? এত জরুরি ভাবে ডাকলি কেন? বাড়িতে সব কাম কাজ ফেলাই আসলাম। আর কি কারো মাথায় বাস পড়ছে নাকি কারো মাথা ফাড়াইছিস? আরে বেটা, আমার বাসায় বিয়া বিয়া করে একদম পাগল করে ফেলতেছে। আমার মা, খালা, ফুপু, গেতে গেছি জগটা আছে, বিয়ার জন্য মনে কর চাপ দিতেছে। এই চাপে মামা আমি একদম ভর্ত হয়ে যেতেছি। আরে সমস্যাকে বিয়েটা কর। সমস্যা হইলো কালকে আমার মেয়ে দেখতে পাঠাইবো। আরে বাবা, মেয়ে দেখলেই তো বিয়ে হয়ে যায় না। আর তুই দেখে পরে বাড়িতে এসে না কইয়ে দিবি। তোরা আমি ডাকলাম আমার একটা সমস্যার লেগা। কই তুই আমার সাপোর্ট দিবি, তুই সাপোর্ট না দিয়ে আমার মজা করস। তোর তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। আচ্ছা সিরিয়াস ভাবে নিচ্ছি। তোরে আর একটা বুদ্ধি দেই। ধর মেয়েটা তোর অনেক পছন্দ হয়েছে, কিন্তু তুই ওখানে বলতে পারস না, মানে তোর শ্বশুর বাড়ি তুই বলতে পারস না। তুই বাড়িতে এসে তোর মারে কবি যে মা, মেয়ে আমার পছন্দ না, বাস খেল খেতুম। আচ্ছা, এই কথাটা এখন আমি মারে কইয়া দিই, সমস্যা কি? তোমার যে সাহস! তুই কোনোদিন তোর মা বাবার সামনে মিথ্যা কথা বলতে পারছস? একবার মন নাই ছোটবেলা কি হয়েছিল? তুই একটা মিথ্যা কথা কইছস, পরে যেই তোর রোদ্রের মধ্যে দাঁড় করা গেছে কান ধরিয়া। এইবারও যাও মিথ্যা কথা কও আর ধরা খাইয়া তোমার দিবে না একদম। পরে বুঝবা মজা। মামা সবই তো ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে ডর লাগতেছে। কেন জানি মনে হইতাছে যে কালকে গেলে আমি কট। কেন বন্ধু, তুমি বিয়ে করতে এত ভয় পায় কেন? তুমি কি দুর্বল? দুর্বল দুর্বল বন্ধু 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 আমি দুর্বল। শালা তোরে আমি লই আইছি আমার সমস্যা সমাধান করতে। বন্ধু তোর বিয়ে কিন্তু আমি যাবো। তোরে আমি লইলে ওই happiness back mana life ka phone mo jai changa এই তুই কি কথা কবি নাকি আমি চলে যাবো? না, কথা তো কইতেছি বেটা, তুই তুই করস। ওই আপনি বুঝছি। আচ্ছা আগে তো খুব কইছো আমি যাবো না, আমি গেলে কট খাইয়ে যাবো। এখন তো দেখতেছি তুমি নিজেই কট খাইয়ে গেছো। কথা কো। তুই তুই কিন্তু বেশি কথা কইতেছ। সময় লাগবো না বেটা জিগাইতে বেটা। আপনি কেমন আছেন? জি ভালো। আপনি কি পড়াশোনা করেন? জি। আচ্ছা, ওই যে পড়াশোনা কইরা আপনি কি হইতে চান? হ্যাঁ রাহুল, তুই কি এখানে ইন্টারভিউ নিতে আসছস নাকি পাত্রী দেখতে আসছস? কাজের কথা ক। আচ্ছা মামা কি কম আমি তো বুঝতেছি না, কয়া দেন। তোর মনে যা চাই তাই ক, কাজের কথা ক। আচ্ছা এবার 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 কইতেছি। হ্যাঁ তুই তুই শুন। ওই আপনার শখ কি? আমার জীবনের একমাত্র শখ হয়েছে স্বামীর সেবা করা। আমি আমার স্বামীর অনেক যত্ন করব, তারে আমি খাওয়াই দিব, তারে গোসলও করাই দিব, সারা রাত তার শরীর হাত পা টিপা দিব, তারে বাতাস করব। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহের। আসলে এই দুনিয়াটা তো তেমন কিছুই না, পরকালের জীবনটাই তো সব কিছু। এই কথা চিন্তা করে আমি আমার স্বামীর পায়ের নিচে আমার জীবনটা কাটাই দিতে চাই। এই কবির, আমি না একটু আলাদা করে কথা কইতে পারবো? আলাদা করে কথা কবি? এটা গোপনের কি আছে? যা লই ঘরে যা। আমি কি ঘরে যাওয়ার কথা কইছি নাকি? আমি কইতেছি আর কি যে ওই আশেপাশে মানে মানে উনি আর আমি। ও বুঝছি, যা ওই বাগানের কোনায় যে কথা। আপনি যদি মানুষজনের সামনে কথা কইতে লজ্জা পান তাহলে আমরা ঘরে যাইতে পারি, আমার কোনো সমস্যা নেই। লজ্জা পাইছি।
যা এই জমিদারের বাচ্চা, তোর কারণে আমার ভাতগুলি পড়ছে। তুই এইটা না করে কি করছিস? এই জায়গা বইয়া রইছিস, তোর ঘরে কি কর? তবে কি দাও? ভাত যে বহায় দিয়েছিস, ভাত যে পড়তাছে, তোর খবর আছে? ওর ওই জায়গায় যাইতে তাই করুক, তাতে তোর কি? ওই যা, তুই এই জায়গায় কি করতাছিস? তোর কি জামা? আমার একদিন, হ্যাঁ? এই জায়গায় কি করব? গোলামের ঘরে গোলাম বাইও, ওই জায়গায় তুই তাড়াতাড়ি আয়। বুঝলাম না, ওর উনি এইভাবে মারতেছে কেন? আরে আপনি ওইদিকে নজর দিয়েন না। আসলে ওরা একজন একজনের এত ভালোবাসে, এত ফ্রি, ওরা অত বন্ধুর মতন, তার জন্য ওরা দুষ্টামি করতেছে। আপনি এসব কাম দিয়েন না, চলেন চলেন আমরা কথা বলি। তাড়াতাড়ি ওর, তুই পানি তোর। তোর আর ক্ষমা হইব না, অনেকবার ক্ষমা দিছি। বন্ধু, গ্রামে তো একটা ঘটনা ঘটে গেছে। ওই যে বিথিরে দেখতে আসছিল, সেই ছেলে তো কট। তুমি তাড়াতাড়ি চলে আসো, বিয়ের খাওয়ান খাইতে হবে। দোস্ত, বিথিরে তো পাশের গ্রাম তো একটা পোলা দেখতে আইছে, বুঝছস? এখন তো পোলা তো কট খেয়ে গেছে, বিয়াও দিয়া দিস। লজায় দিয়ে নদুদা কেমন? দরজা তো লাগাইতে হবে, দরজা খুলে তো ঘুমানো যাবে না। রাতে ঝড় বৃষ্টি আসে। কিন্তু আপনি এমনি কাঁদতেছেন কেন? দেখেন, আপনি এমনি কাঁদেন না। কান্দার তো কথা আমার আমার কত স্বপ্ন আছিল যে আমি বাসর করে বসে কান্না করব, ঘুমটা দিয়া রাখবো, আমার স্বামী আসবে, ঢুকে আমার ঘুমটা তুলবো, আমার মুখটা তুলবো, তুললে আমার প্রশংসা করব। আমার কত বছরের স্বপ্ন। আপনি এটা নষ্ট করেন না, দয়া করে আপনি কান্না বন্ধ করেন। আবার কাঁদতেছেন কেন? উঠেন উঠেন, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন এখন, কিন্তু আমার রাগ উঠবে। আপনি উঠেন, আসেন, নামেন, আপনি নামেন, কান্না বন্ধ করেন, ওইদিকে যান। কান্না বন্ধ করে আসেন না। আপনি আবার কাঁদতেছেন কেন? কান্নার মুডটা গেছে কেন? আমি কি জেলখানায় বন্দি? আবার আপনি জোর করে বিয়েও করলেন, এখন আবার আটকায়ও রাখছেন। আমি তো আপনার আটকায় রাখি নাই। কিন্তু আপনি তো থামান নাই, চাইলে তো পারতেন নাকি? আমি তো থামাইতে পারি না, পারেন না? কারণ আমিও তো আটকা। আপনার কি মনে হয় আমার জীবনটা এতই সহজ? মানে কি? মানে আমি তো আপনারে নাচতে নাচতে বিয়া করি নাই। এটা আপনি তো না করতে পারতেন, আপনি তো বলতে পারতেন নো মিন্স নো। এখানে আমার না কেউই শুনবো না। ওই আপনার এলাকার মতন আমকো এলাকার মানুষজন এমন না। ও বুঝছি, আমরা দুজনেই ফাঁসছি, তাই না? ও তাই তো। আল্লাহ রে, আমার লাইফটা শেষ, একবারে শেষ। আমার মা যদি জানতে পারে, সে তো ফিটকায়া পড়ে যাবো। আমার বাপ তো আমার খুব খুশি হইব, কারণ ফ্রি বিয়া পাইছে না। আল্লাহ, আমি কিচ্ছু করতে পারলাম না। একটা উপায় কিন্তু আছে। কি উপায়? পালানো। পালানো কি? কিন্তু এখন না, সময় বুঝা।
আপনি আমার সাহায্য করবেন। দরজা তো আমি খুলতে পারবো না, আমি আপনার রাস্তা দেখাইতে পারবো, কিন্তু যাইতে হইব নিজের চেষ্টায়। কেন কেন পারবেন না? কারণটা তো আমি এখন আপনারা কইতে পারবো না। আমি পালাতে চাই, প্লিজ প্লিজ হেল্প মি। এখন আপনি শান্ত থাকেন, কাউরে কিছু বুঝতে দিয়েন না। কিন্তু দরজা তো বন্ধ। সব দরজা কিন্তু বাইরের থেকে বন্ধ থাকে না, মানে সময় হলে ঠিকই বুঝবে। জানো আমাকে গ্রামে তো একটা ঘটনা ঘটে গেছে। কি? ওই যে বিথি আছে না, হ্যাঁ। বিথিরে যে দেখতে এসে এত কট খেয়ে গেছে। আরে এটা আমার গ্রামের ডাল ব্যাপার। খেল খেল খেলা, এটা মনোযোগ দেন। রুহুল, এই রুহুল কই? রুহুল, এই কই? কি রে এত জোরে চিল্লাইতেছস কেন? জামাইটা ঘুমাইতেছে। নতুন যাবে এখনো ঘুমাইতেছে? হ, তুমি রাগ দাও নাই? বিয়ার প্রথম রাত একটু ঘুমাইছে, আরাম করে ঘুমাক না। বেচারার উপর দিয়ে কত ধকল গেছে, বুঝোস না তুই? এটা তার শ্বশুর বাড়ি ফুপু, তার বুঝতে হইব। আজকে প্রথম দিন শ্বশুর বাড়িতে সে এত বেলা পর্যন্ত ঘুমাইতে আছে, তাহলে রান্না করবো কেটা, ঘর গুছাইবো কেটা, আমারে খাওয়াইবো কেটা? তার পরিবার থেকে শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠায় নাই? আচ্ছা শোন, এখনই যদি তুই এমন করস তাহলে হইব। আস্তে আস্তে ওরা একটু বুঝাবি, আজকের দিনটা ছাড় দে। এই যে সব দোষ তোমারই হইব, তোমার মতন আমার কপালটা তুমি খাবা। যদি এই জামাইগুলোর এত লাই দাও, মাথায় ওইটা নাচবো, আমি তো এটা হইতে দিতে দিব না। আর আমি যে বাজার করে আনছি এগুলো রান্না করবো কেটা? তুমি? তোমার রান্না তো আমি আর ফুপু খামো না। বিয়ার আগে যত খাওয়ার খাইছি, এখন আমি আমার জামাই হাতে রান্না খাবো। ডাক দাও লাট সাহেবের বেড়াটা, ডাক দাও। আচ্ছা চিল্লাইস না, আমি ডাকতে যাইতেছি, তুইটা তো যাইতে পারবি। তাড়াতাড়ি যাও। ও, উঠে গেছো? বাবু তোমার ঘুম ভাঙছে? বাবু ঘুম খুব ভালো হয়েছে তাই না? তার জন্য এত বেলা পর্যন্ত ঘুমাইছো? তোমার পরিবার থেকে কি শিক্ষা দীক্ষা দেয় নাই? শ্বশুর বাড়িতে সকাল সকাল উঠতে হয়, কাজ করতে হয়, হ্যাঁ দেয় নাই? মজা করতেছ না? মানে মজা করতেছে আমার স্যাররা দেখে তোমার মনে হইতেছে আমি মজা করতেছি না? হ্যাঁ, পারিবারিক শিক্ষা থেকে কিছু নাই। সকালে উঠা আমি বাজার করতে গেছি, এই রোদের মধ্যে হাইটটা আইছি, এখন আমি এটা হাতে লত বয়ে আছি। কি এটি কে করবো? কাজগুলো কেডা করবো? আমি কাজ করবো? পপু, ও ভালো কথা, তুই এই অবস্থায় উলঙ্গ হয়ে বাইরে আসলি কেন? পপু, তুমি কি ওরা কয়ে দাও না? ও এবারে জামাই, আমার একটা মান সম্মান আছে এলাকার মধ্যে। সে যদি এমনি বের হয়, মানুষজন কি কইব? শালীনতার ভিতরে তো থাকতে হবে তাই না? ফুপু তাড়াতাড়ি যাও, গামছা নিয়ে এসে তাড়াতাড়ি যাও। এই যে লাট সাহেবের পুত, আমার শ্বশুরের পুত, নামো নামো, আসো 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 বাবা। আমার শ্বশুর কি তোমার কিছু শিখায় দেয় নাই? শ্বশুর বাড়িতে আইসা প্রথম দিন এত যে ঘুমাইলা, এত ঘুম কই থেকে আসে? একদম কোমর হাত দিয়ে ভেঙে ফেলামো। বিথি, তুমি না কালকে রাত্রেবেলা কি সুন্দর ব্যবহার করলো আমার লগে। কিরে, রাতে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যা যা কথা হইছে তুই এটা বাইরে আনলি কেন? তাই এই উঠ উঠ, তোর খবর আছে, উঠ। ওমা ওমা এই ওমা এই, এই ঘরে বাইরে আনছিস কেন তুই? না 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 কান ধর, কান ধর, কান ধর। এখন থেকে আমার কথা ছাড়া একটা কাজ করবি, শরীরে গামছা বা চাদর ছাড়া বাইরে বেরোবি না। আর এই মুহূর্তে এখানে কাঁঠাল আনছি, এটা নিয়ে গিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করবি, ঝাল কম। আমি কিন্তু ঝাল খাইতে পারি না, যদি আমার ঝাল লাগে তোরে ঝাল লাগাম কিন্তু করে দিতেছি। তাড়াতাড়ি যা। এটা আমি তো রান্না করতে পারি না। তোর রান্না করতে হইব, তুই শিখবি, তুই মোবাইল দেখবি, তুই খবর কাছে সাহায্য নেবি, তুই রান্নবি। তাড়াতাড়ি যা, আমার খিদা লাগছে, যা যা তাড়াতাড়ি নে। আবার দেরি করতেছ, যা। আইসে লাট সাহেবের বাচ্চা, সকাল পর্যন্ত ঘুমায়। ফুপু কই? ফুপু, এই ফুপু। আচ্ছা বন্ধু, আমরা দুইটা মানুষ একই বাড়িতে কোট খাইল, এটা কিছু হইল? কপাল বন্ধু কপাল, ওই যে কথা আছে না, কপালের নাম গোপাল।
এই জীবন থেকে কি আমরা মুক্তি পাবো না? এরা যে ঝামেলার লোক, শুধু এরা না, এই পুরো গ্রাম শুদ্ধ ঝামেলার লোক। তুই যদি তোর বাড়িতেও চলে যাস তাহলে দেখবি পুরো গ্রামের মানুষ সবাই যে হাজির। মান সম্মানের ভয় তো তুই কিছু কইতে পারবি না। আচ্ছা, আমার একটা কথা কত, আমি দেখি তোর বউয়ে তোরা খালি দৌড়ে দৌড়ে মারে, তুই তো কিছু কসই না, ওটা মনে হয় হুজুর হুজুর কস কেন? কিন্তু কি কম তোর দুঃখের কথা, যত কথা তত মায়ের। রে তুই তো সব জানতি, মানে তুই যাই না শুনে এই বাড়িতে আমার লই আইছিলি বিয়ে করার লাগিয়া? আমি কি সাদে আনছি? তুই তো করলি তোর ফ্যামিলি থেকে খুব চাপাচাপি করতেছে তোর বিয়ে দেওয়ানোর জন্য, এই জন্য আমি তোর উপকার করলাম। এটা উপকার? হ্যাঁ, এটা উপকার কর। হ্যাঁ, তুই বিষ খাওয়াই দিতে আমারে। হ্যালো হ্যাঁ বাবা, আম্মা। কি হয়েছে বাবা? তুই কাঁদতেছস কেন? ও আম্মা, ওই যে মানে তুমি মায়া দেখতে পাঠাইছিলে না আম্মা, আমি তো মায়া দেখতে আইসা ওরা আমার জোর করে বিয়া দিয়ে দিছে। হায় হায় বাবা, তুই এটা কি কস? বিয়ে করাই দিছে মানে? সত্য সত্য বিয়ে করাই দিছে? আম্মা আমার বাঁচাও আম্মা, আমি কি করবো বাবা বুঝতেছি না। কোনো চিন্তা করো না, আমি এখনই আইতাছি। আম্মা তুমি আইসো না, আম্মা তুমি আইসো না, তুমি আসলে কি জানো যে তোমারও জোর করে বিয়া দিয়ে দিব। আমারে বিয়ে দিয়ে দিব? এই বুড়া বয়সে আমি বিয়ে করুম? না না আব্বা, আমি আইতাছি, এক্ষুনি আইতাছি। আমি তুকু আইতাছি না, আমি একটা ব্যবস্থা করতেছি। আমি বিয়ে করলাম না, আমি বিয়ে করলাম না। বাবা বাবা, তুমি ফোনটা রাখো, আমি 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 তোমার মামারে ফোন দিতেছি। আরে তো তুমি আপা, ভাই রে ভাই, সব কিছু শেষ হয়ে গেছে রে ভাই। ও ভাই, তুই তাড়াতাড়ি আয়। আপা কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? ও ভাই, আমার সব শেষ হয়ে গেল রে। তুই দুলা ভাই কেমনে মরে গেল? আপা কি হয়েছিল দুলা ভাইয়ের? আরে মারা গেছে। না না না, মারা যায় না, এই খারাপ আমার সামনে খারাপ রয়েছে, একটু মারা দেবো কে? দুলা ভাই মরে নাই, তেমনে কাঁদতেছো কেন তুমি? ভাই ভাই ভাই, আমার পোলা রে ওরা বলে কি এত বড় কলিজা? হ্যাঁ, আমার বোনের পোলারে নিয়ে জোর করে কট খাওয়াই দিছে। আমি সব কিছু ব্যবস্থা করতেছি। আমার এই মফিজ করে আমার বন্দুক টন্দুক বাইর করছো। আপা আমি সব ব্যবস্থা করে পোলাপান লয়ে বন্দুক টন্দুক লয়ে আইতাছি। হায় 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 রে, কি হয়েছে রে আমার পোলা রে? কি হইছে? আরে তোমারে কয়া লাভ কি? তুমি কিছু বুঝো নাকি হুদাই? হায় হায় রে, আমার কি হইব এখন? আমি জ্বালাইয়া দিব সব। উপাল হয়েছে, সারা জীবন আমারে ঘর জামাই বানাইছে, এখন নিজের পোলাও ঘর জামাই হইব। আমারে কট খাওয়াইছে, এখন হেই কট খাইব। এইবার দেখবো মজা কারে। কি কইলা? না কিছু কই নাই তো। তুমি কট খাওয়ার কথা কইতাছো? না না, আমি কিছু কই নাই। তুমি আমারে কট খাওয়াইবা? আমি কিছু কই নাই তো। আমারে বিয়া দিবা? না না, আমি দিব না তো। Let's go! Fruitful happiness, bad brother. Life the fallen, wajai changa. ঘুমাও শোনা, ঘুমাও। তুমি যত বেশি ঘুমাবা তত বেশি মাথা ঠান্ডা থাকে, আর আমারও শান্তি। আমার ভাই আমারে বাঁচায়া রাখছে। আমার ভাই না থাকলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাইতো। ওই যে আমার ভাই আয় পড়ছে, দেখো আমার ভাই আয় পড়ছে। বাইরে বাইরে, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সমস্যা কও তাড়াতাড়ি? আমার সর্বনাশ হয়ে গেছে। কইবা তো? কট
কট খাইছে কট 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 আমার কট আমার এত সুন্দর বোনের তো দুলাভাই না তো দুলাভাই না রে ভাই দুলাভাই না? না 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 খুলে কইতাছি শোন ভাই জান ভাই রে ও ভাই আমার পোলাই কট আমার পোলাই আমার ভাগ্যে কই আমার পোলা রে পাড়াইছিলাম মাইয়া দেখতে আমার পোলাই তো কট আমার পোলা রে এরা বাইন্দা রাখছে আমার বাইন্দা রাখছে রে কই ভাগ্যে রাখছে আমার ভাগ্যে রে আমার পোলা রে হেরা কে রাখছে আটকে রাখছে কি আমার ভাগ্যে রাখছে রাখছে ওই আমার বন্দুক কই আমার দাও আটকায়া তোর বাইন্দা রে আমি যাইতেছি বিয়া দিছে পুরো ভাই বড়ি দাও যাও আমি যাও আই আই তুমি কই যাও আরে তুমি কই যাও কই যাও হ্যাঁ আমি কইছি না আমি কইছি না তুমি কোনোদিন আরো যাইতে যাও না দেখছো তুমি কি আমার যাইতে দিছো আই তুমি কি আমার ভাইয়ের মতো শক্তিশালী হইছো বুদ্ধি তো 100 টাকা নাই আবার যাইতেছ অফিসে অফিসে তুমি এখানে বসে থাকো আমার ভাই একাই 100 পাল্লার বালদা সারা জীবন কিছু করতে পারে নাই এখন হইছে ভাই বাঁচাইতে থাকো তুমি এইখানে যত সব আমার কবল নাই শেষ এটা বিয়া কইরা দেখছো? হায় রে আমি যাইতে চলে যাইতে দেনা আমার না গেলেও দোষ আপনারই কোন আমি কি করব ও এভাবে কি উকুন আনে হ্যাঁ একটা বছর ধরে উকুন আনতেছো এখন তো একটা উকুন ধরে আনতে পারো না না ওখানগুলো অনেক সুস্থ খালি দৌড়দৌড়ি করে উকুন আনো বেশি কথা কয় আমরা কি চেয়েছি নাকি আমগর বংশ সম্পর্কে জানে গুলি করে একদম বুড়া বুড়া বানারাম এই এ বাড়িতে কেন আছো তুই আমার ভাগ্যের আটকায় রাখছস সাহস থাকলে ভাইরা এই বাড়ির মধ্যে কেন আছে আমার ভাগ্যের আটকাছস গুলি করে দিয়ে আমি একদম কইলাম মামা বাইরে তাড়াতাড়ি আমার ভাগ্যের লয় এই ভাগ্য ভাগ্য এই তুমি কে খারাপ করতেছো কেন তুমি কে মামা আমি আপনার বাইক নেব আর তুমি তাহলে কে চিটমে আমার ভাগ্যের কট খাওয়া বিয়ে করছো ফাজিল মেয়ে ভুল বলছে মামা আপনার ভাইটা নিজে আমারে কইছে কি কইছে যে আর কেউ রাজি থাকুক না থাকুক আমার মামা এক পায়ে খাড়া এর লেগে তো আমি রাজি হয়েছিলাম এই কথা কইছে এটা তো একটা কুলঙ্গার মামা মিথ্যা কথা কইতেছে হ্যাঁ একদম মিথ্যা কথা কইতেছে বাবা তুই আমার নাম মানে বিয়ে করছিস না মামা ও আবার করতেছে এই চিটার মেয়ে এই যে আমার ভাগ্যের নামে মিথ্যা কথা কইছো থাকো তুমি এইসব বিয়ে মানি না আমার ভাগ্যের নামে আমি জানো আমার জামাই লজিটা তুমি দেখো না জামাই কিছু কম না আপনি কে আপনি আগে আমার মেয়ের জামাই হাত ছাড়েন আরে কিসের আমার ভাগ্য কমিয়ের জামাই আপনি কে আমি কে আমি মেয়ের ফুপু মেয়ের মা মেয়ের বাবা মেয়ের গার্জিয়ান বাবা 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 আপনি তো একটা ফুল প্যাকেজ তো মেয়ের বাপ মা কই ও বাপ মা ছাড়া মেয়ে তো এই কারণে আমার ভাগ্যের ব্ল্যাকমেল করতে চল বাবা বাবা চল শরীর এত উত্তেজিত কেন? আপনি প্রথমবার আসছেন বিয়ে বাড়িতে, আসেন বসেন, আপনার একটু আপ্যায়ন করার সুযোগ তো দিবেন, তাই না? এই হয়েছে কি ওই এই আমরা তো গ্রামে মাইমতবরি করি, আমরা এই বিষয়টা জানি, যে কোনো সমস্যা আলাপ আলোচনা করলে কিন্তু একটা সমাধান হয়। আপনি একবারে সঠিক বলছেন, দেখি ব্যাপারটা কি। ওটাই ভালো। না 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 মামা 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 তাই না মামা মামা তাই না তুমি আমার জীবনটা কেমন বলাইছে কি রে? হ্যাঁ ফাজিলে ফাজিলে এই একটা মেয়ে তোরে বাবু শোনা করে কথা কইতেছে আর তুই মেয়েটার ঝ্যাংনান মারলি। আমার বোনের পেট থেকে কুলঙ্গার হইছস। এই তোর বাপেও তো এরকম ভালো বউ পায় নাই। থাক মাইরেন না মামা বিয়া তো বেশ চল মামা মামা তাই না মামা মামা কেমনটা লাগে ওর? তোর মামা বিপদ হয়ে যাইবো আপার পেটের থেকে একটা কুলঙ্গার হইছে। বিয়া তো ফাজিলে ফাজিল এই কথা কই শেষ করতে হবে না। বিয়া তো আলোচনা ছাড়া শেষ হয় কোনো কিছু? মামার দেখে খুব বারবার সোস না, কি করবো তো মামা, কি করবো তো মামা কত খাইব, কাম কর যা। এই দাঁড়া, তোর না কইছি গামছাটা ভালো করে দিয়ে রাখতে, শরীর বাই করছোস কে, ঘুমটা দিয়ে কাম করবি, বজা বুঝলে? বড় সাহস, 2 হাত লাগে কাজ কর।
শোনো, এরকম একটা জ্ঞান হলো আমার কি একটু যাওয়া উচিত ছিল না? তোমার যখন গ্যাঞ্জাম হয়েছিল তখন যে তোমার ফ্যামিলি ছিল তখন কি তুমি যাইতে পারছি না? না, তাহলে অগো গ্যাঞ্জামে যায় তুমি কি করবো? কথা বেশি কয় মাথা দেখো। জীবন মনে চাই এটা কিছু কইলো? আবার যান, আবার যান। সুন্দর কইরা আস্তে কইরা ঘুমটাটা তুলবেন, কানবেন না। আর কে কি পরীক্ষার মধ্যে আমার ভালো আমি কি বন্দি? আমার যাইতে দেন। আমি কি আপনারা আটকায় রাখছি? তো আপনি না করলেন না কেন? আচ্ছা, আমি কি বন্দি? আপনারা আমার জোর করে আটকায় রাখলেন, বিয়ে পড়াইলেন, আপনি ফিরালেন না কেন? আমি আপনারা আটকায় রাখি নাই। কিন্তু আপনি তো থামান নাই, চাইলেই তো পারতেন। আমি থামাইতে পারি না। কেন পারেন না? কারণ আমিও আটকা। এই বিয়াটা শুধু আপনার জন্য না, তাহলে আমার জন্য। আপনার কি মনে হয় আপনার আমি নাচতে নাচতে বিয়ে করছি? আপনি তো না বলতে পারতেন। না মানে না? এখানে না বললে কেউ শুনে না। আপনার গ্রামে হয়তো এসব শুনে, এখানে কেউ কিছু শুনবে না। ও, দুজনে ফেসে গেছি তাই তো? হয়তো। আমার লাইফটা শেষ হয়ে গেছে। আমার আম্মা যদি জানে তাহলে অজ্ঞান হয়ে মরে যাব। অবশ্য আমার আব্বা খুশি হইব। আব্বা মনে করবো ফ্রি ফ্রি বিয়ে করে ফেলাইছি, আমি কিছুই করতে পারলাম না। একটা উপায় আছে। কি উপায়? পালানো। পালানো কিভাবে? পালানো, হ্যাঁ, এখনই না, সময় বুঝা। আপনি আমার সাহায্য করবেন? দরজা আমি খুলতে পারবো না, কিন্তু আমি রাস্তা দেখা দিতে পারবো। চাইতে হবে কিন্তু আপনার নিজের চেষ্টায়। কেন কেন সাহায্য করবেন? কারণটা ঠিক বলা যাবে না। আমি পালাতে চাই, প্লিজ আমার হেল্প করেন। আচ্ছা, এখন তাহলে শান্ত থাকেন, কাউকে কিছু বুঝতে দিয়েন না। কিন্তু দরজা তো বন্ধ। সব দরজা বাইরে থেকে বন্ধ থাকে না। মানে? সময় হইলে সব বুঝবেন। আসেন, এদিকে আসেন। আসো তো আরামে বৈশা, এত আরাম করতে কাহে? হ্যাঁ, আরে কি সুখ! ওইদিকে আমার পোলা আয় না, আমার ভাই আয় না, আমি মরে টেনশনে, উনি আছে আরামে। আপনার ভাই কট খাইছে। এই এই লেগে তোমার আমি দেখতে পারি না। কট কট খাইছে কি আবার? হ্যাঁ, বলদ করে বলদ। আমি তো সত্য কথা বলে আপনি কখনো মানতে চান না। আমি যখনই যা কইতে গেছি সেটাতেই আপনি আমারে থামাই দিয়েছেন, জীবনও সত্য কথা কইতে দেন নাই। শোনেন, আপনার ভাই কট খাইছে, এটা আমি নিশ্চিত। আমার কথা কয় আমার ভাই কট খাইছে? আমার ভাই কট খায় না, এত সহজ না। আমার ভাই পুরা গ্রামবাসীরে এক কইরা বিচার সালিশ কইরা এরপরে ঘরে আইব, দেখ হ্যালো। হ, পুরা গ্রামবাসী এক কইরা বিচার সাল্লিশ করে আইতাছে। আপনার ভাই, আপনি তারে পদে পদে ছিলেন, সে দুধে ধোয়া তুলসী পাতা আর কি। এই মাথার মধ্যে তো 100 টাকা বুদ্ধি নাই, খালি আছে কট 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 করে থালায়। জীবনে তো আমার কোনো কথা শুনেন নাই। শোনেন, আপনারা আমি একটু বুদ্ধি দেই, জীবনের শেষ সময় একটু বুদ্ধিটা গ্রহণ করেন। আরে আমার বুদ্ধিটা তো, হ্যাঁ, আমি যাবো এখন থানায় না? আরে থানায় গেলে এই সারা দুনিয়ার কাছে আমাদের মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, আমাদের একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যর কিছু থাকবে? আচ্ছা, তুই যখন বুদ্ধি দানের শখ, বলেন তো আপনার বুদ্ধিটা একটু শুনি। শোনেন, আমার মনে হয় কি এখন আমাকে আইনের আশ্রয় নেওয়া উচিত। হাসা করতেছ? আমি কি আপনাদের কোনো মিথ্যা কথা বলছি? তাহলে চলো। আপনি
এত আদর করে কইতেছেন, তোলে তো যাইতেই হয়। আমার পোলার ব্যাপার, আমার ভাইয়েরও ব্যাপার। তুমি আমার পোলাটা রান্না দাও, আমার ভাইটা রান্না দাও। আমি কথা কইতেছি, আর জীবনেও এমন করুম না। আপনি এত আদর করে কইলে তো আমি সারা জীবন আপনার গোলামি হয়ে থাকবো। চলেন। খাও, পানিটা খাও। ধরো কি কথা শুনে রাখে, পানিটা খাও। রাখো তোমার পানি। ওই ঘরে আসছিলাম, ওই থেকে এনে মাটির ঘরে নিয়ে এসেছি। এই ঘরে আমি থাকতে পারবো না। তুমি থাকতে পারবো না বললে তো হইল না। এই ফ্যামিলির নিয়ম হইতেছে, এই বাড়িতে যারাই বিয়ে করে আসে এই জামাই গো 7 দিন এই মাটির ঘরে থাকতে হইব এক কাপড়ে। কত খাই ফেলছো, হ্যাঁ না তো চিল্লাই লাভ কি? এখন 7 দিন তোমার এক কাপড়ে এই রুমে থাকতে হইব এই মাটির ঘরে। এটাই নিয়ম, সংসারের মঙ্গল হইব। ভাবলেই কিরম লাগে, গোসল ছাড়া এক কাপড়ে 7 দিন আমি পারতাম না। বাবু আমি আছি না তোমার লগে। কারে বাবু কয়? আমারে বাবু কইলে আমার নিজেরই খারাপ লাগে। এই যে তুই আমার আদর করে বাবু কর লাগতো না। শোনো, এত কান্নাকাটি ফ্যান ফ্যান করে কোনো লাভ হবে না। প্রথম প্রথম বিয়ে হইলে ছেলেরা যখন নতুন একটা বাড়িতে আসে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তুমি এত ভয় পাও কেন? এই 4-5 জনের রান্না করতে কত সময় লাগে? তার মধ্যে যে 2 জন আছে তোমার ভাইক না, আরেকজন হচ্ছে আমার মির্জামাই। এইগুলো না তুমি ভাইবো না। তোমার আর কি কাজ কও? সকালের নাস্তাটা করবা, দুপুরে একটু মজা মজা করে তরকারি রান্না করবা, ভাত রান্না করবা, তারপরে হচ্ছে রাতের খাবারটা রেডি করবা। এই যে এই সুন্দর ঘরটাতে তোমরা থাকতে দিব, এই ঘরটা সুন্দর করে লিপা রাখবা, ওই বাইরের উঠানটা সুন্দর করে ঝাড়ু দিবা, টুকটাক কামগুলা করবা, পানি মানে ভরবা। এই তো, এই হচ্ছে তোমার কাজ। বুঝছি, সোজা আঙ্গুলে কি উঠতো না। কিছু কইছো? না, তোর লগে তো ভালো ভালো থেকে দেখলাম মাতারি, তুই তো আমার চিনস না ভালো হইয়া। আমার সম্পর্কে জানলে তোর পুরা গোষ্ঠী মুইতে দিব। আমার কি আছে জানোস? 2টা বন্দুক আছে, গুলি বইরা এরম করে লক করে তুই শেষ। এরপরে মনে কর বাঁশপাতা কিরিজ আছে এরম 20টা, আর দাও আছে না, এই যে এরম মাথা বেহা লম্বা লম্বা রাম দাও কয়েছে, এটা দাও আছে তোর মনে করে এরম কূপ দিলে কানটা কেটে মাথার ইন্দিক দেবো, তুই শেষ। পোলাপান হাজার হাজার পোলাপান। আমি হাইটটা গেলে মানুষকে হেমিলনের বাসিওয়ালা যেতেছে, বক্তবৃন্দের অভাব নাই। খালি আমি ইশারা দিলেই সব সরে দেবো। যদি খালি শুনে পোলাপান আয় বাড়ি ঘর একদম জ্বালায় দিব। আশা করি আমার সব কিছু জানার পরে এখন ডরাইছস, কোনো কথা কইবি না। আমি এখন যাবো, কোনো বাধা দিবি না। এই বহ, কি হলো? ব্যবহার খারাপ হয়ে গেল কেন হঠাৎ করে? ভয় নাই না? এই তুই কি এরম তুরি দিয়া তোর মতো পাতি মাস্তান রে বাই করতে সময় লাগবো না। আর শোন, তুই তো কিছুই না, কত বড় বড় ডাকাতের সর্দার আইলো, আয়া কট খায়া এখন ঘর সংসার করতেছে, বাচ্চা লালন পালন করতেছে। ঠিক আছে? বাবু শুনো না। আমারে বাবু কয়, আমারে বাবু বলে আমার নিজেরই শরম করে। আচ্ছা শোনা ময়না পাখি, কথা তো শেষ করি নাই। আমি যখন সারাদিন কষ্ট মষ্ট করে বাসায় আমু, খুব ক্লান্ত শরীর লাগবো, তখন তুমি কি করবা? আমারে সুন্দর করে টেবিলে খাবার দিয়া খাওয়াই দিবা। আমার পুরা গা যখন বেদনা করবো টিপ্পা দিবা, মাথাটা সুন্দর করে বুলায় বুলায়া আমার গান শোনাবা। বুঝছো? আমি দুলাভাইরে পাঠাই, দুলাভাইরে কর দিয়ে বিয়ে করে। এ বাবু রে বাবু, তুমি কেন কান্তাছো? দিকে আসো। আরে আমার হাত ধরা না, তোমার কত মজা লাগছিল। শোনো শোনো না, যাও না, আমি না তোমার বউ। শোনো শোনো, প্রথম যখন এরকম বিয়া করে আসছে পোলারা, তখন হ্যাগো এরমই হয়। পরে যখন অ্যাডজাস্ট হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। আও না আমার কাছে, আসো আসো। কি আবার এত সুর তোর? গান শুনুন তোর, অন মুড আইছে আমার। গান গা, মুডটাই বিগড়ে দিছস। যা তুই গান গাবি, আমি শুনু। ওই পাটিপ, আমার পাটিপ, আর সুন্দর করে গান গা। গান শোনার মুড আছে। পাটিপ পাটিপ, তোর কোমরটা ভেঙে গেলাম।
জোরে জোরে টিপ, গান গা। গান গাইতে করলাম না? আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার। এই, ঠিক মতো পা টিপ। কে মরছে? কে মরছে? কি গান গাছ? হ্যাঁ, আরে সুন্দর রোমান্টিক গান গা। ভালোবাসিয়া গেলাম বসিয়া, করতে হবে এবার বিয়া। ভালোবাসিয়া গেলাম বসিয়া। ঘুমাইছে না, একটু টিপ। Future happiness back bana Life ka fallen mojai changa আবার কি দিব? একটু পরে সুন্দর করে এমনি নিচের দিকে। আমি কি একটু খাবো? না, আমি কেন খাবো? তোমার জিনিস তুমি খাও। বউ, ওই যে একটা কথা জিজ্ঞেতাম আর কি, যদি কিছু মনে না করো, অনুমতি দাও, তাহলে জিগাই। জিগাও। না, ওই যে মনে করো যে আমি যে তোমারে দেখতে আসলাম, হ্যাঁ, তারপর মনে করো তুমি আমার রুমে লয়ে গেলা, তারপরে তো দরজাটা বন্ধ হয়ে গেল না, তুমি সব জানতাম না? কি আবল তাবল কইতেছো? আমি কি লেগে আগে থেকে জানবো? তুমি দেখছো না তোমার লগে তো আমি রুমে ঢুকছি, আর বাইরে থেকে কারা জানি হচ্ছে দরজা লাগাই দিছে, আর এতদিন পর তুমি এই কথা মনে জিজ্ঞাসা কেন? না, ব্যাপারটা কেমন না, যে একটা ছেলে একটা মেয়েরে দেখতে আসছে, রুমে গেছে কথা কইতে, গ্রামবাসী আইসা দরজা লাগাই দিল, এটা কোনো কথা হইলো? আর তুমি সেটা মাইনে দিলা? আমি কি সাদে মাইনে নিছি নাকি? হ্যাঁ, একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ যদি গ্রামবাসী ঘরের ভিতর দেখে ফেলে, এটার মানে কি তুমি বুঝো? মানলাম আমরা উল্টা পাল্টা কিছু করি না, আমরা কথা কল লেগে গেছিলাম, কিন্তু গ্রামবাসী তো এটা মানবো না। এখন ওই সময় যদি তোমার আমি বিয়েটা না করতাম, তাহলে আমি সমাজে মুখ দেখাইতে পারতাম? তোমার মরণ ছাড়া কোনো উপায় আসছিল না। তো তুমি এত কিছু বুঝো আমার এইসব বুঝে যাইতেছো কেন? তুমি বিয়েতে সুখী না? না না, কি বলবো, আমি অনেক অনেক খুশি, মানে আমার মতো সুখী এই পৃথিবীতে আরেকটা আছে কিনা, আমি খুব সুখে আছি। আমার মায়ের কথা খুব মনে পড়তেছে, কতদিন মারে দেখি না। আর আমি বুঝি না যে তুমি কেমন বউ, তোমার কি ইচ্ছা করে না যে শ্বশুর শাশুড়ি একটু সেবা যত্ন করতে? না না, আমি আমি এটা বলতে চাই নাই, মানে আমি বলতে চাইছি আর কি, যে তোমার কি ইচ্ছা করে না, মনে করো যে আমার বাড়িতে গেলা, তোমার শ্বশুর শাশুড়ির একটু সেবা যত্ন নিলা। এটা তো মনে চাই, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন পাইতে কার না ইচ্ছা করে? আসলে তোমার বাপ মা গুলো জানি কেমন, এই যে ছেলেটা শ্বশুর বাড়িতে আছে, একটা বার খোঁজ খবর নেয় না, দেখতে আসে না তার ছেলের বউটা কেমন আছে, খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারে কিনা, তার ছেলের বউরে রান্না বান্না করে খাওয়াইতে পারে কিনা, যত্ন নিতেছে কিনা, তার দায়িত্ব না দেখা। আইসা তো তারও একটু যত্ন আত্তে করতে পারে। আসলে তোমার বাপ মা খুশি না আমার বিয়ে? না ঠিক আছে, থাক থাক, জেনে আছে এনি থাক। আচ্ছা, তোমার আমি তোমার বাড়িতে নিয়ে যাবো, বুঝছো? তাই চিন্তা করতেছি, তোমার আমার যখন একটা সন্তান হইব, তখন তুমি আমি আমার সন্তান মিলে যাবো, তখন দেখবা খুব আপ্যায়ন করছে। বাহ, কি প্ল্যানিং, মানে এমন প্ল্যানিং বাংলাদেশের কোথাও আছে কিনা আমার জানা নাই। সুন্দর প্ল্যানিং, আমাদের বাচ্চা কাছে হইলে আমরা যাবো না? কেন, তুমি সন্তান চাও না? যাই যাই যাই, খুশি, ঠিক আছে ঠিক আছে। শোনো, আমাদের কিন্তু সন্তানের লেগে প্ল্যানিং করা উচিত। চিন্তা করা উচিত। তো খাও তুমি। খামো? একটু খাইতে কইছি। ও, একটু খাইছি। না করো। আমি কি একটা গান শোনাবো? একদম চুপ থাকো। তোমার যে গলা, এটি শুনলে আশেপাশে এলাকার মানুষ এসে জড়ো। না, তারপরেও মনে করো যে একটা শোনাই, একটু শোনো, তবে ভালো লাগবে তোমার। শোনাই? শোনা, ভালো না লাগলে মার খেবা। তাহলে থাক, আমার কাছে মনে হয় গানটা না গাওয়াটাই ভালো। ধরে নাকি
হ্যালো বাইক না শোন এখন উপায় কি এনতে তো বাইরে তো বাসন লাগবো তো কি করা যায় একটা বুদ্ধি পাইছি আমি বাইরে যখন দৌড় দিব তোর চিৎকার দিয়ে ডাক দিব তুই আমার সাথে দিবি দৌড় পারবি না ভাগ্যা ভাগ্যা দৌড়া দৌড়া বাচ্চা দৌড়া ভাগ্যা ভাগ্যা আমার বাচ্চা ভাগ্যা দৌড়